এই রমাদানের রোজাও রাখা লাগবে কি লাগবে না? হ্যাঁ যুবকেরা, লাগবে না? নামাজ রোজা লাগবে না? না গ্যাস্ট্রিক হবে, আলসার হবে, সমস্যা আছে কোনো? হ্যাঁ, রমাদানের রোজাও বান্দা তোমার 30টা রোজাই রাখা লাগবে। একটা বাদ দিয়েছো হবে না, দুইটা বাদ দিয়েছো হবে না, তিনটা বাদ দিয়েছো হবে না। অনেক যুবকরা আছে ছোট বয়স থেকে রোজা রাখতে জানি, ফ্যামিলি থেকে শিক্ষা, ওই মাও রোজা রাখে, বাবাও রোজা রাখে। সাহারির সময় উঠিয়া উঠিয়া মা বাবার সাথে সাহারি খাইয়া রমাদানের রোজাগুলো রাখিয়া কি সুন্দর তার অভ্যাস হয়ে গেল। হে মানুষেরা, হে দাদারা, হে বাবারা, নিজের ছেলের প্রতি মায়া করে করে বলিলেন না আমার এই ছেলেটা রোজা রাখলে তার গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে যাবে, আগামী বছর থেকে সে রাখতে পারবে। আমার এই মেয়েটা বড় অসুবিধার মধ্যে পড়ে যাবে, এই বছর থেকে তার রোজা রাখা লাগবে না, আগামী বছর থেকে সে রোজা রাখতে পারবে। না গো আম্মা জান, না গো আব্বারা, না গো দাদারা, নিজের নাতিরে নাতিনেরে নিজের সন্তানগুলোর এই কথা বললেন না, বরং নিজেও সাহারি খাইতে উঠবেন, এদেরকেও ডাইকা ডাইকা সাহারি প্লেটের মধ্যে বসায় দিবেন। দেখবেন পরিবারের মধ্যে অটোমেটিক্যালি শান্তি চলে আসবে। জুনায়েদ আল হাবিবের দিকে তাকায়া দেখেন, ওই ছোট্টবেলা থেকে যখন আমার বয়স হয়ে যায় 8-9 বছর, ওই সময় থেকে আমি রোজা বাদ দেই না। আমাকে মাঝে মাঝে সবাই আশেপাশে বললেও তুমি ছোট মানুষ, রোজা রাখা লাগবে না। অন্যান্য আত্মীয় স্বজনেরা তারা অনেকেই বলতো রোজা রাখা লাগবে না, তুই অসুস্থ হয়ে যাবি, আগামী বছর থেকে রাখতে পারবি। কিন্তু না না, মা বাবা সাহারি খাইতে উঠবে, আমি কেন উঠবো না? আমার ভাইরা যদি সাহারি খাইতে পারে, আমি কেন পারবো না? তারা ইফতার করবে, আমি রোজা না রেখে ইফতার করবো। অটোমেটিক আমার মাইন্ডের মধ্যে লেগে যায়, আমার মনের মধ্যে লেগে যায়। এজন্যই তো ওই ভেতর থেকে রবের ভয় নিয়া ছোটবেলা থেকেই তাদের সঙ্গে বসিয়া বসিয়া সাহারির মধ্যে নিজেই লাভ দিয়া উঠিয়া যাইয়া সবার সাথে বসিয়া একসাথে সাহারি করিয়া রোজা রাখলাম। এ বান্দা, এই রোজা রাখার বদৌলতে আমি অনেক গরিব হয়ে গেছি, সম্মান অনেক আমার কমিয়া গেল, মর্যাদাও কমিয়া গেল, টাকা পয়সার আমি কোনো মালিক হতে পারি নাই, একেবারেই গরিব হয়ে গেলাম, কোনো বাইকেও তোদের মতো চলতে পারি নাই, আমি দামি কোনো ফোন ইউজ করতে পারি নাই। ব্যাপারটা এমনও না, বরং বান্দা যদি একটু চিন্তা ভাবনা করিয়া দেখো, তুই যদি আমার মতো করে ছোটবেলা থেকে আমলের লাইনে যদি অগ্রগামী হয়ে যাও, তাহলে গ্যারান্টি দিয়ে তোমায় বলতে পারবো অটোমেটিক্যালি সম্মান বেড়ে যাবে, মর্যাদাও তোমার বেড়ে যাবে। রমাদানের রোজা যেই বান্দাগুলো ইখলাস আর একনিষ্ঠতা নিয়া যেই বান্দা রাখবে, ওই বান্দাগুলোর গ্যাস্ট্রিক আলসারের প্রবলেম থাকলে আমি গ্যারান্টি দিয়া বলবো, তুই যদি ইখলাস আর একনিষ্ঠতা নিয়া মনের মধ্যে আল্লাহর ভয় নিয়ে যদি রোজা রাখো, যদি ভিতরে রিয়া না থাকে, একবার রমাদানের 2 দিন পরে গ্যাস্ট্রিকের আগে যেরকম প্রবলেম ছিল, ওই প্রবলেম অটোমেটিক্যালি ঠিক হয়ে গেছে। তবে লাগবে ইখলাস, একনিষ্ঠ দিল নিয়ে রোজা রাখো, আল্লাহর ভয় নিয়ে বান্দা তুমি রোজা রাখো। এই রমাদান সামনে আসছে, রমাদানকে বুকের মধ্যে টেনে নেওয়া লাগবে।